আমি যে বারবার আপনাদেরকে বলি যে ভাই ইঞ্জিনিয়ারের কাছ থেকে একটা ডিজাইন করে তারপরে আপনারা আস্তে আস্তে বাড়ি তৈরি করবেন, এবং বাড়ি তৈরি করতে গেলে ইঞ্জিনিয়ার পরামর্শ অবশ্যই নেবেন। ইঞ্জিনিয়ারের পরামর্শ বিকল্প আপনারা যদি বাড়ি তৈরি করতে চান, অবশ্যই আপনার বাড়িতে কোনো না কোনো ধরনের একটা ত্রুটি দেখা দেবে। সো আসলে কি রিস্ক ফ্রি আপনারা কাজ করার চেষ্টা করবেন। রিস্ক ফ্রি কাজ করার চেষ্টা করার কথা কেন বলতেছি, রাজধানীর ডেমরাতে একটা নিউজ দেখতেছি, পাঁচতলা একটা ভবন হেলে পড়ছে একটা সাততলা ভবনের পাশে। সো এই হেলে পড়ার কারণ কি? একটা ভবন একটা মজবুত স্ট্রাকচার হেলে পড়তেছে। এখন এই হেলে পড়ার কারণ কি? হেলে পড়ার কারণ হচ্ছে দুইটা। একটা হচ্ছে যে ভিত্তিটা, তার যে ফাউন্ডেশন হয়তো দুর্বল, আর নয়তো সে যেই এখানে আর এটা হচ্ছে একটা কোশ্চেন, এটা হচ্ছে একটা পয়েন্ট। এই ফাউন্ডেশনটা দুর্বল হওয়ার কারণ এখানে বাড়ির মালিকদের গাফলতি থাকতে পারে। এটা আমি বলি, বাড়ির মালিকদের গাফলতি থাকতে পারে ফাউন্ডেশন দুর্বল হওয়ার ক্ষেত্রে। আরেকটা হচ্ছে প্রপার হয়তো বা লোড ক্যালকুলেশন করে এই কাজটা করা হয় নাই, যার কারণে হয়তো হেলে পড়তে পারে। এই হচ্ছে দুইটা পয়েন্ট আমার কাছে, আমি থিঙ্কিং করে যেটা পাইছি। এখন বাড়ির মালিকদের কিভাবে হচ্ছে আপনার এটাকে কি বলে, মানে গাফলতিটা কি? এখন আমাদের কাছে যখন একজন মানুষ আসে বা একজন কনজিউমার, মানে একজন ক্লায়েন্ট যখন আসে আমাদের কাছে, তখন কিন্তু তারা বলে যে ভাই আমি এই জায়গায় এরকম একটা বাড়ি তৈরি করতে চাই, কিন্তু আমি পাইলিং করব না। এখন ভাই আপনার পাইলিং ছাড়া আমি দেখছি অনেকেই বাড়ি করে ফেলছে, পাঁচতলা ছয়তলা সাততলা বাড়ি দাঁড়ায় আছে। এখন আমি পাইলিং করবো না। কারণ আমাদের কাছে যখন আসে একজন মানুষ, একজন ক্লায়েন্ট আসে, তখন আমরা বলি যে আগে সয়েল টেস্টটা করতে হবে, কিন্তু তারা সয়েল টেস্টও করতে রাজি না। কিছু কিছু, সবাই না। ভাই সয়েল টেস্ট করা লাগবে না, বাড়ির মাটি ভালো আছে, আপনি ডিজাইন করে দেন। আসলে এখন আমরা তো অনেক সময় না পারতে কাজগুলো করে ফেলি, কিন্তু এই যে বিষয়গুলা, এটা প্রপারলি পুরোটা দায়ভার হচ্ছে মালিকদের। আমার কাছে আসলে আমি অনেকগুলা রিজেক্ট করে দিই, আগে বুঝে নিই বিষয়গুলা। কারণ একটা কাজ করে দিলেই হবে না, যে এই বাসাটায় থাকবে ঘুরে ফিরে কিন্তু দোষ আসবে ইঞ্জিনিয়ারের কাছেই। ঠিক আছে? সো এখানে বাড়ির মালিকদের বিশাল এক গাফলতি, কারণ যে ভিত্তিটা যে মাটির উপরে রেস্ট করতেছে, সেই মাটিটার ভার বহন ক্ষমতা কতটুকু আছে, আর বেয়ারিং ক্যাপাসিটি কি আছে, সেটা তো হচ্ছে সয়েল টেস্ট করার পরে সয়েল রিপোর্টে এটা বোঝা যাবে। সেটা কি সেলফ ফাউন্ডেশন নিতে পারবে কিনা, এবং তার পায়ের যে পাতা সেটা বহন করতে পারবে কিনা, সেই মাটিটা তার ওয়েটটা নিতে পারবে কিনা, সেটা হচ্ছে সয়েল টেস্ট করেই আমরা বুঝতে পারবো। আর যদি আপনি পাইলিং যদি লাগে, মাটি যদি খারাপ হয়, অবশ্যই পাইলিং করে আপনার মিনিমাম 40 থেকে 50 ফিট নিচ থেকে আপনার পাইলিং এর বটমটা নিয়ে এসে আপনার হচ্ছে পাইলিং এর টপে আপনার ফাউন্ডেশনটা রেস্ট করাইতে হবে। এখন এই যে একটা মেকানিজম, এই জিনিসটা অনেকেই করতে চায় না খরচ বাঁচানোর জন্য। আপনার এখানে 10 লাখ 20 লাখ টাকা খরচ বেশি হবে ভাই, ঠিক আছে, এভারেজে 10 লাখ টাকা খরচ বেশি হবে, কিন্তু আপনার বাড়িটা মজবুত হবে ভাই। আপনার এই বাড়িটা মানে হেলে পড়ার মতো ভয় থাকবে না। এখন আমাদের দেশের মানুষের অধিকাংশ মানুষই ফোন দিয়ে কয় ভাই আমারে যে ভাই আমি বাড়ি করব, পাইলিং করতে পারবো না ভাই, পাইলিং ছাড়া আমার ডিজাইন করে দিতে হবে, আমাদের এলাকায় কেউ পাইলিং করে। আরে ভাই আপনার এলাকায় সবাই ডাল দিয়া ভাত খায় দেখে আপনি মাছ দিয়ে ভাত খেতে পারবেন না, এটা তো কোনো নিয়ম নেই ভাই। যাই হোক, এই হচ্ছে একটা কারণ। এই কারণে হয়তো বা ভবনটা ধসে পড়তে পারে, আমি আমার চিন্তা ভাবনা থেকে বললাম। আর নয়তো পয়েন্ট নাম্বার 2 হচ্ছে একটা ইঞ্জিনিয়ার কাছে যখন আমাদের কাছে যখন একজন ডিজাইন করতে আসে একটা বাড়ির, তখন আমরা সয়েল ভ্যালুর উপরে ডিপেন্ড করে আমরা হচ্ছে একটা লোড ক্যালকুলেশন করি। পুরা ছাদটা কত মিটার স্কোয়ার ফিটে কত লোড নিচ্ছে পার মিটার স্কোয়ারে, আমরা ওই হিসাবটা করে কিন্তু আমরা একটা ক্যালকুলেশন করি। সো ওই যে এই জায়গাগুলা যদি ক্যালকুলেশন করে তার সেলফ ওয়েট, ডেড ওয়েট, লাইভ ওয়েট, সব কিছু উইং ওয়েট, সব কিছু যদি আত্মিক ওয়েট আমরা অ্যাডজাস্ট করে যদি একটা টোটাল ভ্যালুর উপরে ডিপেন্ড করে যদি আমরা আমাদের স্ট্রাকচারাল ডিজাইনটা সাজাইতে পারি, আশা করি রিস্ক ফ্রি থাকবো। ফুলফিল রিস্ক মুক্ত থাকবো আমি এটা বলবো না কখনোই, কারণ ভূমিকম্প ভূমিকম্প প্রাকৃতিক দুর্যোগ
কখনোই আমাদেরকে বলে কই আসবে না, হুট চলে আসবে, হুটহাট হয়ে যাবে। কিন্তু কখনো যদি ভূমিকম্প ছাড়াই যদি আপনার একটা ফাউন্ডেশন যদি কোনো ধরনের ক্র্যাক করে বা কোনো ধরনের ডেবে যায়, হেলে যায়, সেই ক্ষেত্রে আমাদের কাজের ত্রুটি থাকতে পারে। এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে। আসলে এই বিষয়গুলো আমি আপনাদেরকে অনেক সময় বলি, অনেক সময় বলার চেষ্টা করি। কারণ হচ্ছে এটা হেলা ফেলার বিষয় না। একটা বাড়ি করতে গেলে 1 কোটি, 2 কোটি, 3 কোটি টাকা আপনি খরচ করতেছেন। এই যে খরচটা, আপনার এই খরচটা প্রপার ওয়েতে হচ্ছে কিনা সেটা আপনার বুঝতে হবে, এবং প্রপার একজন মানুষের মাধ্যমে সুন্দর গাইডলাইন নিয়ে আপনার কাজটা করতে হবে। এবং আপনি যখন এই কাজগুলো সঠিকভাবে করবেন, আপনি তখনই বুঝতে পারবেন যে আপনার কাজটা সঠিক হচ্ছে কিনা। এবং ইঞ্জিনিয়ার পরামর্শ নিবেন। ইঞ্জিনিয়ারের কাছ থেকে শুধু ড্রয়িং নিয়ে গেলেই হবে না, তাদেরকে দিয়ে যে সুপারভিশনটা করাবেন, সেই ক্ষেত্রে আপনার আরো কিছু টাকা খরচ হবে, কিন্তু আপনার প্রপার জিনিসটা হবে। আপনারা আসলে খরচ করেন ঠিকই, কিন্তু জায়গা মতো খরচ করেন না। আ জায়গায় বে জায়গায় কু জায়গায় খরচ করে আপনারা টাকা নষ্ট করেন, পরবর্তীতে হ্যাসেল পোহান আবার আপনারা নিজেরাই। যাই হোক, ফলো করবেন, শেয়ার করবেন এই ভিডিওগুলা, বেশি বেশি মানুষকে দেখাবেন। আর বাড়ির ডিজাইন কনস্ট্রাকশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ মাসুদ আছি, আমি, এবং ড্রিম সুইট হোম। আমরা সম্পূর্ণ বাড়ির কাজ আপনাদেরকে দায়িত্ব নিয়ে করে দিয়ে আপনাকে চাবি বুঝিয়ে দিব। আপনি আপনার বাড়িতে নিশ্চিন্তে উঠে বসবাস করবেন। আল্লাহ হাফেজ।